যে কোনো সাহিত্য সমাজের দর্পণ, যে কোনো বড় সিনেমা সেটাও সমাজের দর্পণ। আর এবারের প্রফুল্ল কানন তারা যে প্যান্ডেল তৈরি করেছে, তাদের যে পুজোর ভাবনা, সেটাও এই অঞ্চলের একটা সমাজের দর্পণ। দমদম অঞ্চলে প্রমোটার রাজ ক্রমশ জাঁকিয়ে বসছে, আর তার ফলে সবচাইতে বড় ক্ষতি হচ্ছে মাটির ভূগর্ভস্থ জলস্তরের। যেভাবে জল ক্রমশ নষ্ট হচ্ছে, যেভাবে জল ক্রমশ উত্তোলন করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এবার তাদের এই থিম। প্রকৃতি সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ যখন বেড়ে ওঠে, তার জীবনযাত্রার মান উন্নয়ন হয়, মানুষ প্রকৃতিকেই ধ্বংস করে ঘর বাড়ি তৈরি হয়। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষের সাথে প্রকৃতির বিন্যাস না থেকে সেটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট হয়। সেটি যাতে না হয়, সব কিছু পরিবেশের ভারসাম্য এবং মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক যাতে বিন্যাস যাতে ঠিক থাকে, সেটাই দেখাতে চেয়েছে। আমরা দুদিকে ছটি ছটি বালতি ব্যবহার করে যে জল উত্তোলন করার বিষয়টি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি যে আমরা প্রকৃতি থেকে যতটাই নেওয়ার চেষ্টা করি না কেন, একটা পর্যায়ের পর সেটা কিন্তু আমাদের ফাঁকাই থেকে যাচ্ছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার উক্তি, পাতা কথা কবিতার একটি উক্তি, একে বল দিনে রাতে জল ভরে ফুটা পাতে, বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে। অর্থাৎ আমরা প্রকৃতি থেকে যতটাই নিই না কেন, আমাদের তৃষ্ণাটা অতৃপ্তই থেকে যাচ্ছে, তৃষ্ণাটা মিটছে না। সেই বার্তা একদম এই জায়গা থেকেই যে জলের যেভাবে অপচয় হচ্ছে, যেভাবে মানুষ জলকে এমনভাবে ব্যবহার করছে, যেভাবে জল নষ্ট করা হচ্ছে, তাতে কিন্তু একদিন বলা হচ্ছে সারা পৃথিবীতে যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেটা কিন্তু হবে জলের জন্য। আর এবার প্রফুল্ল কাননের পুজোর থিম অপচয় বন্ধ করো। প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় থাকুক। প্রকৃতিকে টপকে যাওয়ার চেষ্টা হলে সেটা হবে ভয়ঙ্কর। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সন্তোষ মিত্র স্কোয়ারে ৯০তম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর। উদ্যোক্তা সজল ঘোষ। তার রাজনৈতিক পরিচয়, তিনি কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের অধুনা দুই নেতা নেত্রী, প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদার। এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো। এবং আমি একসময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায়, আসতে পারে না, ওরা পারলো। কি বলবে? অনেকে আসেও, অনেকে আগের বারেও অনেকে এসছে, এবারেও এসছে। যাদের একটু সাহস আছে তারা আসবে। আর ও এখন পুরো তৃণমূলে নেই, তৃণমূলের বিরাট ভাজন এখন। আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না। আমি অনেক নেতাকে কার্ড পাঠিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, ব্যক্তিগত স্তরে বলেছি। কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার, ওদের গার্ড সাজে ওরা রেখেছে। বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক, অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে, তো তারা এলেন না কেন? বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয়। যারা নিচু লেভেলে তাদের অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে। কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন? অনেকেই আসছে, তুমি দেখতে পাচ্ছ না। অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না। বক্তব্য সজল ঘোষের। আমি সজল ঘোষকে, সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন, তাও সরে একবার এলাম রাজন্যার কাছে। উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না। কি বলবেন? না, এটা তো আমি আগেও বলেছি, আবারও বলছি, সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক। এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি, সেটা তো পারিবারিক সূত্রে এসেছি, কিন্তু তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি। এটা আমি আগেও বললাম, এখনো বলছি, দেশগত ভাবনা, এই ইমোশন, সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি। সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন, সেটা হচ্ছে প্রান্তিক রাজন্যা এখন পুরোপুরি তৃণমূলে নেই। এই ব্যাপারে বক্তব্য? না, অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত, তো অবশ্যই পুরোপুরি তো নেই, এটা ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলেননি। পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে। নিলম্বিত, তাই পুরোপুরি নেই। প্রান্তিকের বক্তব্য কি? একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। আমরা এখন দুর্গাপুজোয় আছি, সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে, এইটুকুই বলতে পারি। প্রান্তিক রাজন্যা তৃণমূলে আছে কিনা বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ। এখন তারা বলছেন আপাতত দুর্গাপুজোয় আছি।
ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।